হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা বাঁধাকপি ভাজা বানানো দেখাবো। এই বাঁধাকপি ভাজা বানানো ভীষণ ইজি। এটা লাঞ্চে কি ডিনারে রুটি, লুচি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক বাঁধাকপি ভাজা বানাতে কি কি লাগছে। বাঁধাকপি ভাজা বানাতে আমরা প্রথমে নিয়েছি এখানে 500 গ্রাম বাঁধাকপি, যেটা আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে কেটে রাখা বাঁধাকপি আমরা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ 1/4 টিস্পুন। লবণ দেওয়ার পর একবার নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 মিনিট ভাপ দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে নেব। আর আমাদের ভাপ দেওয়া একদম হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1.5 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে আমরা ভাপ দিয়ে রাখা বাঁধাকপিটা এবার ভেজে নেব। এই বাঁধাকপি আমাদের লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে কিন্তু বাঁধাকপিটা নাড়াচাড়া করতে হবে, নইলে কড়াইয়ের নিচে ধরে যাবে। আমাদের 5 থেকে 6 মিনিট লেগেছে এই বাঁধাকপি ভাজতে। আমাদের বাঁধাকপি একদম ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। এবারে একটা বাটিতে ভেজে রাখা বাঁধাকপি আমরা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ। লো হিটে আমরা এবার পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সফট আর ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার একটু আমরা পেঁয়াজটা সরিয়ে একটু জায়গা করে নেব তেলে। আর একদম ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে 1 টিস্পুন, চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। বাঁধাকপি ভাজাতে বেশি হলুদ গুঁড়ো পড়ে না। এবার আমরা ভেজে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে ভালো করে পুরোটা একসাথে মিশিয়ে নিতে হবে। আর বাকি রান্নাটা আমরা লো হিটে করব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন। ঝাল তোমরা যে যেমন খাও সে অনুযায়ী দিও। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে পুরোটা একসাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি 1/4 টিস্পুন।
পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর ভাজা বাঁধাকপি যখন দিলাম, তার থেকে আরও 5 থেকে 6 মিনিট আমাদের লেগেছে পুরো রান্নাটা করতে। বাঁধাকপি পেঁয়াজের সাথে যখন ভালো করে পুরোটা একসাথে মিশে যাবে ভালোভাবে, আর যখন একটু ড্রাই হয়ে আসবে এরকম, তখনই বুঝবে যে আমাদের বাঁধাকপি ভাজা একদম রেডি, ঠিক যেমন দেখতে পাচ্ছ। আমাদের বাঁধাকপি ভাজা হয়ে গেছে, একটু ড্রাইও হয়ে গেছে আর ভালোভাবে পুরো মশলার সাথে মিশে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। বাঁধাকপি ভাজা আমাদের রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর কালার এসছে আর খেতে ভীষণ ভালো হয়, বানানো ভীষণ ইজি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।